আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বব্যাপী করোনা যে তাণ্ডবলীলা আমরা সবাই তা উপলব্ধি করছি। বাংলাদেশের করোনা দিনে দিনে তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যার প্রভাব তোমাদের লেখাপড়ার উপর প্রভাব ফেলছে। তোমরা 2021 সালে দাখিল পরীক্ষার্থী, কোনোভাবেই যেন তোমাদের লেখাপড়ার ক্ষতি না হয় সেদিকে সকলে সচেষ্ট থাকবে, কারণ এটা তোমাদের কেন্দ্রীয় পরীক্ষা। ভবিষ্যৎ গঠনে এ ফলাফল তোমাদের তাৎপর্যমণ্ডিত। জুম অ্যাপসের মাধ্যমে যে ক্লাস নেওয়া হয় সেটা প্রায় সরাসরি ক্লাসের মতোই, অতএব অনলাইনের মাধ্যমে যে ক্লাস হয় সেটা যেন কোনো অবস্থাতে মিস না হয়, এই আশাবাদ ব্যক্ত করে আজ আমি শুরু করছি আশের জামাতের সাধারণ গণিতের ক্লাস। আমরা সাধারণ গণিতের ক্লাস অধ্যায় 13 শুরু করেছিলাম। এই সপ্তাহে মোটামুটি একদম খুব ভালোভাবে শেষ করতে সক্ষম হব আমরা। আজকে এমসিকিউ শেষ, আর একদিন ওই 13.2 এর যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো করব, আর একদিন সিকিউ গুলো করব, এবং শেষের দিন যে মঙ্গলবার আছে সেই মঙ্গলবারে আমরা একটা পরীক্ষা নিব প্রশ্ন করে। তোমরা সবাই সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে, সুতরাং আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। পরবর্তীতে আমরা আর একটা নতুন চ্যাপ্টার, আমাদের সিলেবাস মনে শেষ, মনে হয় রিভাইজ হবে, পরবর্তীতে আমরা রিভাইজে চলে যাব। এই চ্যাপ্টারটাই মনে হয় শেষ ছিল আর কি। আর 16.4 হয়েছে কিনা জানি না, মনে হয় শেষ হয়েছে আর কি। যদি থাকে তাহলে আমরা এই চ্যাপ্টারের পরে আর কি করব। তো এসো শুরু করি। সেদিন আমরা করছিলাম, আজকে অনেকগুলো এমসিকিউ আছে, সব এমসিকিউ শেষ করা সম্ভব না, তবে যতদূর পর্যন্ত করতে পারি। আজকেই কিন্তু শেষ, এমসিকিউ আমরা আর করব না, কারণ তোমরা এখানে যে এমসিকিউ গুলো দেওয়া আছে সব এমসিকিউ গুলো তোমরা করতে পারবে, সে আশাবাদ আমি রাখতেই পারি। কারণ এই চ্যাপ্টারের ডিটেলস সবগুলো আমি করিয়েছি, কোনো কিছুই বাদ দিই নাই। সূত্র থেকে শুরু করে অঙ্ক সবগুলো বিশ্লেষণ করে তাহাকিক করে পড়ানো হয়েছে, সুতরাং সমস্যা হওয়ার কথা নয়। অনেকগুলো অনেক এমসিকিউ এখানে আছে, সব এমসিকিউ আমি আবারও বলছি সব এমসিকিউ করানো সম্ভব না। আজকে যতটুকুই হবে, আজকে কিন্তু এমসিকিউ শেষ, আর কালকে হবে 13.2 এর অঙ্ক, অনুশীলনের অঙ্ক, পরের দিন হবে সিকিউ, এবং লাস্টের মঙ্গলবার দিন হবে পরীক্ষা। সুতরাং এই চ্যাপ্টার ক্লাস যখন খুলবে তখন এই চ্যাপ্টার আর আলোচনা করা হবে না, শেষ, আলোচনা শেষ এই চ্যাপ্টারের উপরে। আর এই চ্যাপ্টার আমরা আবার আলোচনা করব যখন নির্বাচনী পরীক্ষা হয়ে যাবে। নির্বাচনের পরে যখন অতিরিক্ত ক্লাস হবে, সেই অতিরিক্ত ক্লাসে আমরা আবার পুনরায় আলোচনা করব। এর আগে এই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো আলোচনা নয়। তা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথম শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই আজকে যে ক্লাসটা হবে এই ক্লাসটা তোমাদের অনলাইন ক্লাস যে 2021 না 20 দেওয়া আছে যে সেটাই পাবে, এবং আমার ফেসবুকেও দিয়ে দিব। কারো যদি সমস্যা হয় ফেসবুক অথবা তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপ থেকে তোমরা দেখে নিবে। ওকে, দেখো জি। প্রথমে 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল 1000, 5000, 5050, 5000। এই প্রশ্নের যে বেসিক আমরা একদম ফার্স্টের দিকে করেছিলাম সমান্তর ধারায়, স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র ছিল n × n+1/2, এবং এই সূত্রটা আমরা প্রমাণও করেছিলাম। দেখো তাই করেছি যে n × n+1/2, যেহেতু 100টা বলেছে তাহলে n এর মান হলো 100, তাহলে 100 100 জায়গায় 1/2, 100 100 1 2, কাটাকাটি করলে হবে 5, গুণ করলে যা হবে 5050, তাহলে উত্তর হবে গ 5050। হ্যাঁ, তোমরা তোমাদের লেখা লাগবে না, এখন বোঝো, তোমাদের তো আমি দিয়েই দেবো, তোমাদের গ্রুপে দিয়ে দিব, ওইখান থেকে লেখালেখি করে নিয়ে সমস্যা নেই। আগে দেখো রফিক, সাউন্ড চালু করো তোমারটা। জি স্যার। এখন কেউ লেখালেখি করবে না, মনোযোগ দিয়ে দেখো, এটা তো পরে গ্রুপে পাবেই, সেখান থেকে আবার দেখে নিতে পারবে। প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? কুমিল্লা বোর্ড 2016 সালে এসেছে, একই কোশ্চেন, সুতরাং এই প্রশ্নের আলোচনা না করে ছিল, একই রকমের ক্যালকুলেশন করেছি। তারপরে দেখো কোন ধারার ঋণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত? একই প্রশ্ন।
n এর মান 23 দেছে, ওখানে ছিল এখানে ছিল 30 আর এখানে হলো 23 আর আগেরটা ছিল 100। একই প্রশ্ন তোমাদের আমি এমন ভাবে সাজিয়ে দিয়েছি যে দেখো একই টাইপের প্রশ্ন এক জায়গায়। ওইখানে ছিল দেখো n এর মান ছিল, এখানে ছিল আছে 100, n এর মান কত ছিল 100 ছিল, এখানে n এর মান হচ্ছে 30, এখানে n এর মান হচ্ছে 23। একই রকমের প্রশ্ন। দেখুন এটা এসেছে চট্টগ্রাম বোর্ড 2016 সালে এসেছে। তারপরেরটা দেখো যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 25, এটাও কিন্তু 10 এর 1 যে নিয়মে করেছিলাম ঠিক একই নিয়মে দেখো একই সূত্র ইউজ করেছি n * n + 1/2 n * n + 1/2 একই সূত্র। এখানে n এর মান কত 25। যশোর বোর্ড 2017 সালে কিন্তু এটা এসেছে। একই প্রশ্ন এ পর্যন্ত আজকে যা করালাম, উপরে যে 3টা করিয়েছি সেই 3টা এবং 4 নাম্বার একদম সেম হুবহু একই কোশ্চেন। সুতরাং এর সলিউশন করার মনে আর কোনো প্রয়োজন নেই। তারপরটা দেখো দেওয়া আছে 5 নাম্বার 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ডট ডট 100 কত। সিলেট বোর্ড 2015 এটা করেছিলাম 10 এর 1 নাম্বার আর 5 নাম্বার একদম কি প্রশ্ন হুবহু একই প্রশ্ন। সিলেট বোর্ড 2015 সালে এসেছে। সুতরাং এটাও সলিউশন করার আর কোনো প্রয়োজন নাই, একই প্রশ্ন আমরা বারবার পাচ্ছি। এইবার 10 শেষ। এইবার আর একটা নতুন টাইপের অঙ্ক এসেছে, বলতেছে যে 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ ডট ডট n কিউ কত। রাজশাহী বোর্ড 2016 সালে এসেছে। আমরা কিউবের প্রমাণটা করেছিলাম যে প্রথম সংখ্যা স্বাভাবিক সংখ্যার ঘনের যে সমষ্টি, সেই ঘনের সমষ্টির সূত্রটা কি ছিল n ইনটু কি ছিল n ইনটু n প্লাস 1 n into n plus 1 to n plus 1/6। দেখো আছে এই সূত্রের প্রমাণ কি আমরা করেছিলাম n plus 1 twice n plus 1/6 এর এটা হচ্ছে কি বর্গের সূত্র। যেহেতু এটা ঘন আছে এই জন্য এটা সূত্র আছে n plus 1 হোল স্কয়ার বাই 4, অথবা কি হতে পারে এইটার আরেকটা ফর্ম আছে যে n into n plus 1/2 তার হোল স্কয়ার, পুরোটার পর হোল স্কয়ার। ঘ নাম্বারে দুই ভাবে ডিনোট করা যায়। ওই দুই ভাবে যে ডিনোট করা যায় সেটা আমরা দেখবা, তোমরা লক্ষ্য করবে আমরা যে সূত্রের প্রমাণটা যখন করেছিলাম ওইখানে এটা দেওয়া আছে। সুতরাং এর দেখছো আমরা বেসিক করলে সব জিনিস তাহলে উত্তর ঘ। দেখো কি বলছে প্রথম কথা বলে না, প্রথম সংখ্যা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নিচের কোনটি। এইখানে এনটা মনে হয় বাদ পড়েছে, তোমরা এনটা একটু দিয়ে নিও। এই ঘনের সমষ্টির সূত্রতে একটু আগেই আমরা পড়লাম, কোনটা পড়েছি ক নাম্বার পড়েছি, পড়লাম না। দেখো ক নাম্বারের উত্তরটা। এইবার একটা নতুন আসছে, এই জিনিসটা একটু বুঝে নিও যে +1 -1 +1 -1 ডট 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 ধারাটির প্রথম 2n পদের সমষ্টি কত। প্রথম 2n পদের সমষ্টি দেখো একটা পদ আছে 1, প্রথম পদটা 1, প্রথম দুইটা পদের সমষ্টি 0, প্রথম তিনটা পদের সমষ্টি 1, প্রথম চারটা পদের সমষ্টি 0, প্রথম পাঁচটা পদের সমষ্টি তাহলে কত হবে। আবার লক্ষ্য করে শোনো সবাই, আবার লক্ষ্য করে শোনো, আবার শোনো সবাই। প্রথম পদ 1 দেওয়া আছে, প্রথম এক পদের সমষ্টি 1, প্রথম দুই পদের সমষ্টি 0, দুই পদের যোগফল আর কি। দেখো এইটার এটা যদি যোগ করি তাহলে 0 আসবে। প্রথম তিন পদ, প্রথম সমষ্টি কত হবে 1 হবে। 1 প্রথম চার পদের সমষ্টি কত হবে 0। তাহলে জোড় হচ্ছে 0 আর বেজোড় হচ্ছে 1। অর্থাৎ সাপোজ মনে করো যে 71তম পদ কত হবে 1 হবে, 1 আর 72তম পদ কত হবে 0 হবে। 0। এখানে আমার লক্ষ্য রাখতে হবে যে টুয়াইস এনটা কি আমার জোড় না বেজোড়। 2n কি জোড় না বেজোড়? স্যার 2n জোড় স্যার না। হ্যাঁ জি স্যার জোড়। জোড় বুঝে বলছো? জি স্যার, দুইয়ের লগে যায়, দুইয়ের সাথে যা গুণ করা হয় সবই জোড় হয়। দুইয়ের সাথে কোনো স্বাভাবিক যা গুণ করলে হয় না, দুইয়ের সঙ্গে স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করো। দুইয়ের সঙ্গে স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করলে সেটা জোড়ই হয়। এই জন্য দুইয়ের সাথে যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি গুণ করো সেটা জোড় হবে। তাহলে জোড় পদের সমষ্টি কত 0।
আর বেজোড় পদের সমষ্টি কত? 1 1। তাহলে 2n পদের সমষ্টি যদি 0 হয় তাহলে 2n প্লাস 1 পদের সমষ্টি কত? 2n প্লাস 2n 1 plus পদের সমষ্টি 1 কত? হ্যাঁ, স্যার 0 ইয়া 2n plus 1 এর সমষ্টি হচ্ছে স্যার 1 2n প্লাস 2 এর সমষ্টি কত? স্যার 1 হ্যাঁ 1। তাহলে আমরা বুঝতে পারলাম যে বেজোড় পদের সমষ্টি হচ্ছে 1 আর জোড় পদের সমষ্টি হচ্ছে 2। এইখানে 0 লক্ষ্য করতে হবে যে পদটা কি জোড়ে দেওয়া আছে না বেজোড়ে দেওয়া আছে, সেই জিনিসটা আমরা লক্ষ্য করতে হবে, যেটা বরিশাল বোর্ডে 2019 সালে এসেছে। দেখো কি করেছি। দেখো প্রথম পদ সূত্র প্রয়োগ করেছি আগে। প্রথম পদ দেখো প্রথম পদ দেওয়া আছে 1, সাধারণ অনুপাত বাইর করেছি 2n পদের সমষ্টি, তাহলে এটা 1 থেকে কি ছোট না, তাহলে এই সূত্রটাই দেখো দুই ভাবে করে দিয়েছি। এখানে আগে সূত্র প্রয়োগ করেছি, তারপরে টেকনিক প্রয়োগ করেছি, যুক্তি দেখায় প্রমাণ করেছি। এই অঙ্কটা দুই ভাবে করা আছে। সূত্র লিখেছি না, এর মানটা বসিয়েছি 1, আর এর মানটা বসিয়েছি -1, 2n 1, এই মাইনাস আর এই আর এর মানটা আছে -1। দেখো 1 -1 টু দি পাওয়ার 2n, দেখো -1 টু দি পাওয়ার 2n সব সময় 2n টা জোড় বলেছিলাম। কোনো কিছু পাওয়ার যদি জোড় হয়, 1 হোল স্কয়ার 1, -1 স্কয়ার 1, 2 হোল স্কয়ার 4, -2 হোল স্কয়ার 4, অর্থাৎ বর্গ। এটা যেহেতু এটা জোড় কোনো সময় কি হবে না, পাওয়ার যদি জোড় থাকে তাহলে সেটা ঋণাত্মক হয় না। এই যে -1 টু দি পাওয়ার 2n এইটা হবে 1, এটা কি হবে 1 লিখেছি। 1 -1 0, 0 রে 2 দ্বারা ভাগ করলে 0। দেখো বিকল্প ভাবে একটা করে দিয়েছি, লক্ষ্য করো। ধারাটির প্রথম এক পদের সমষ্টি 1, প্রথম দুই পদের সমষ্টি 0, ধারাটির প্রথম তিন পদের সমষ্টি 1। লজিক দিছি না, ধারাটির প্রথম চারটি পদের সমষ্টি 0। তাহলে কি দেখা যাচ্ছে যে বেজোড়টা 1 0 আর জোড়টা 0। হ্যাঁ, বেজোড় পদের সমষ্টি হচ্ছে 1 আর জোড় পদের সমষ্টি হচ্ছে 0। দেখো তাই করেছি। দেখা যাচ্ছে যে ধারাটির বেজোড় সংখ্যক পদের সমষ্টি 1 এবং জোড় সংখ্যক পদের সমষ্টি 0। তাহলে 2n সংখ্যক যেহেতু জোড়, তাহলে এটা রেজাল্ট হবে 0। তোমরা সূত্র দিয়ে করতে পারো, সূত্র থেকে এমসিকিউ সবসময় লজিক দিয়ে করবে, আর যখন লজিকটা ব্যর্থ হয়ে যাবে তখন সূত্র দিয়ে করবে। সুতরাং আশা করি তোমরা সবাই কি বুঝতে পেরেছো। তোমাদের মনে হয় বুঝতে কষ্ট হয়নি। ছাত্ররা আমার, তোমাদের কি বুঝতে? জি স্যার। আশা করি মনে হয় জি না স্যার। হচ্ছে না, বুঝতে পেরেছো। বাবারা এইটা বলো তো, -2 +2 -2 +2 -2 ধারাটির 19তম পদ কত হবে? 19তম পদ স্যার 2। 20তম পদ 0। দেখো এখান থেকে লজিক দেখো, আমরা লজিক দিয়ে করবো, আমরা সূত্র দিয়ে না, আমরা লজিক যুক্তি দিব। এখানে এক পদের সমষ্টি 2, 2 পদের সমষ্টি 0, 3 পদের সমষ্টি কত হবে? এই তিনটা যদি যোগ করে, যে এইটা আর এইটা যদি যোগ করো, তাহলে পদের সমষ্টি কত হবে? 2। তাহলে 19 পদ কি হবে? 2 হবে। 19তম 2 হবে। দেখো এই যে 2 উত্তর। সিলেট বোর্ড যেটা 2019 সালে এসেছে। সব অঙ্ক এক টাইপের অঙ্ক। দেখো গুণাত্মক ধারাটির প্রথম 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত? তাহলে কত হবে বলেন তো এবার? স্যার 2n প্লাস 1। হ্যাঁ স্যার এটা হবে স্যার 1 হবে। 1 হবে। কোন বোর্ডে এসেছে? কুমিল্লা বোর্ড। কত সালে? 2017। তাহলে 11 নম্বরে যে অঙ্ক করছি দেখছো, সব টাইপের অঙ্ক, এক টাইপের অঙ্ক এক জায়গায় দিয়েছি না? হয়েছে? এটা কিসে সম্ভব? আর না শীতে সম্ভব। তুমি ঠিকই বুঝেছো। তুমি তো স্টুডেন্ট যারা, তারা কথা পড়ার আগেই সব বুঝতে পারে আর কি। দেখো 1 উত্তর। ঠিক আছে, লজিক দিয়েছি। ধারাটির প্রথম এক পদের সমষ্টি, ধারাটির প্রথম 2 পদের সমষ্টি, ধারাটির প্রথম 3 পদের সমষ্টি, ধারাটির প্রথম 4 পদের সমষ্টি, বেজোড় সংখ্যক পদের সমষ্টি। যেহেতু 2n প্লাস 1 বেজোড়, এই জন্য বেজোড় সংখ্যক পদের সমষ্টি 1। ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখছি যেহেতু 2n প্লাস 1 বেজোড়, তাই ধারাটির প্রথম 2n পদের সমষ্টি 1 হবে।
অতএব উত্তর ঘ। একদম ডিটেলস কি ব্যাখ্যা করেছি। এইবার আরেকটা টাইপের অঙ্ক আসছে, চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছে। 5 যোগ আর মাদ্রাসা বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা 1 নম্বরে সলভ করেছিলাম। আমাদের আমাদের উপরে কে? আমাদের মাদ্রাসা বোর্ড নাকি? জি স্যার। এই জন্য মাদ্রাসা বোর্ড সবাই জি স্যার। শীর্ষে আছে আমাদের কাছে। মাদ্রাসা বোর্ড সবার শীর্ষে। 5 যোগ 7 যোগ 9 যোগ 11 ধারাটির 12তম পদ কোনটি হবে? 12তম পদ কোনটি হবে বলেন তো? 12তম পদ 5 7 9 11। সংক্ষেপে যদি অঙ্ক করতে যদি না চান তাহলে গুনবেন 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19, এইভাবে গুনে দেখবেন যে 12তম পদ কত হয়। একদম ইজি হয়ে যাবে, 30 সেকেন্ডে করতে পারবা। আর যদি সূত্র প্রয়োগ করে করো দেখো কত হবে। সূত্র প্রয়োগ করে প্রথম পদে সাধারণ অন্তর বের করেছি। ধারাটির 12তম a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, 11 দুগুণী 22 আর 5 কত? উত্তর কত? 27। 27। এটা তো তোমরা করতে পারবা না। 8 যোগ 16 যোগ 24 ধারাটির নবম পদ কত? এটা কোন ধারা? 8 যোগ 16 যোগ 24 বলো তো কোন? স্যার গুণোত্তর দ্বারা। হ্যাঁ, গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা। নো নো নো, কেন গুণোত্তর হলো? এই সমান্তরাল দ্বারা নাকি? না না স্যার, 8 আর 8 দুগুণ 17। ও স্যার, এটা 32 এর গুণোত্তর দ্বারা হতো। এটা তো 8 আর 8 16, 16 আর 8 8 আর 16 আর 8 এটা সমান্তর দ্বারা। তাহলে নবম পদ কত হবে বলেন তো? উত্তর দেখা যাবে না, এমনি বলবেন। নবম পদ স্যার 8 হয় না? n - 8 8 64, 64 আর 8 72 হয়। মুখে মুখে হিসাব। ও জি স্যার, জি স্যার। 9 এর তে 1 বাদ, তাহলে কত হয়? 8। সাধারণ অন্তর কি 8 না? 8 8 64 আর 8 কত হয়? 72। 64 আর 8 72। দেখ হইছে 72। অঙ্ক জি স্যার। অঙ্ক করার দরকার আছে নাকি? অঙ্ক করার দরকার আছে? হ্যাঁ, অঙ্ক দেখার আগে জি না স্যার। বলা যায় না? অঙ্ক দেখার আগেই কি উত্তর বলে দেওয়া সম্ভব? এটা কার দ্বারা সম্ভব? এমএসসি স্যার এটা। ধারাটির দশম পদ কত? কত সালে এসেছে? 2017 সালে। 2017 সালে এসেছে। 2 যোগ 4 স্যার এই স্যার সকল বোর্ড মানে কি স্যার মাদ্রাসা বোর্ড সহ? না, 2018 সালে স্কুল বোর্ড যেটা ছিল 2018 হবে, 17 হয়ে গেছে। 2018 এক প্রশ্নের সাথে পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, আবার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, পরে ঠিক করবো আর কি। এটা 2018 সালে স্কুল বোর্ড এক জায়গায় পরীক্ষা হয়েছিল, এই জন্য সকল বোর্ড হয়েছে ওটা না। ঠিক আছে, 3 যোগ 6 যোগ 9 ধারাটির কততম পদ? 99। কুমিল্লা বোর্ড 2016। এটা কি করার দরকার আছে? করার দরকার আছে এটা? বলেন তো, মুখে মুখে বলেন কত হবে? স্যার কততম পদ? 99। হ্যাঁ, আমি যদি এখানে এ ধরি 3 প্লাস n হইছে n - 1 ইনটু করতে পারবা, দরকার নেই। শেষ। ধারাটির কততম পদ? 93। দেখো চট্টগ্রাম বোর্ড একই 15 সালে এসেছে। এটা ছিল 3 যোগ 6 যোগ 9, আর এটা আছে 6 যোগ 9 যোগ 12 কততম? 93। চট্টগ্রাম বোর্ড 2015 সালে এসেছে। ঠিক আছে, এটা করতে পারবা। 1 যোগ 4 যোগ 16 ধারার কোন পদ? 1024। 1 যোগ 4 যোগ 16 এটা কি ধারা বলো? এটা দেখছো চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল 13 নাম্বার, এবার এসেছে 14 নাম্বার। এটা কি ধারা বলো তো? 1 যোগ 4 যোগ 16 আগে তো ধারা শনাক্ত করতে হবে, তারপরে না সূত্র প্রয়োগ করবা। 1 যোগ 4 যোগ 16 কোন ধারা? রবি কি পড়ালাম? গুণোত্তর দ্বারা। হ্যাঁ, গুণোত্তর দ্বারা। 4 রে 1 দ্বারা ভাগ করলে 4, 16 রে 4 দ্বারা ভাগ করলে 4 হয়। তাহলে সাধারণ কথা এক হচ্ছে না? ঢাকা বোর্ড কত সালে এসেছে? 2019 সালে এসেছে। পঞ্চম, ষষ্ঠ, দশম, 11তম। তাহলে গুণাত্মক n-তম পদ বাই করার সূত্র কি ছিল? ar n - 1 ar n - 1। দেখো সেই সূত্র প্রয়োগ করেছি। দেখো 4 ভাগ 1 4 ধারাটির n-তম পদ ar n - 1 ক্যালকুলেশন করেছি। দেখো 6তম পদ, ষষ্ঠ পদ। কত পদ? ষষ্ঠ। 12 24 48 কোন ধারা? দেখো 24 টা 12 দ্বারা ভাগ, 48 24 দ্বারা ভাগ। এটা স্যার গুণোত্তর দ্বারা। হ্যাঁ, তো লেখাই আছে। গুণোত্তর দ্বারা স্যার। হ্যাঁ, লেখাই তো আছে। দ্বারা এটা লেখাই আছে। সিলেট বোর্ড 2020 সালে এসেছে। আশা করি এটা করতে পারবা। আশা করি তোমরা এটা করতে পারবা। এবার 15, এবার বলছে পদ সংখ্যা নির্ণয় করতে বলছে। পদ সংখ্যা কি? যে সমতা দ্বারা।
পদ সংখ্যা নির্ণয় সমান্তর করতে দ্বারা। বলেছে। পদ সংখ্যা নির্ণয় করতে বলেছে না? এটা কি জি দ্বারা? স্যার, এটা একটা সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা। কোন বোর্ডে এসেছে? কুমিল্লা বোর্ড 2000। কুমিল্লা বোর্ড 2019। পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি বলো তো? পদ পদ সংখ্যা সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি? a plus l minus 1 into d। হ্যাঁ, a ওটা তো plus হবে। n minus 1 into d by 2। হ্যাঁ, না তো সমষ্টি বলো কেন? পদ সংখ্যা সূত্র বলো। পদ a plus সংখ্যা l minus 1 by 2। l equal to a plus n minus 1 into d, এটাও থেকে বাইর করতে পারো n এর মান, অথবা সরাসরি লিখতে পারো পদ সংখ্যা ইকুয়াল টু লেখা যায় l minus a by d যোগ 1, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড পদ সংখ্যা। ঠিক আছে, ওই সূত্র আর এই সূত্র একই, ওরে ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায় যে n equal to l minus a by d যোগ 1 যোগ 1। কি বাইর করার সূত্র? পদ সংখ্যা বাইর করার সূত্র, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড সাধারণ অন্তর যোগ 1, অথবা লিখবা যে n তম পদ শেষ পদ l equal to a plus n minus 1 into d, শেষ পদ 101 দেওয়া আছে, 101 equal to লিখবা a হলো 1, n minus 1 into d হলো 2, এটা দিয়ে ক্যালকুলেশন করলে যে রেজাল্ট হবে, আর পদ সংখ্যা ইকুয়াল টু n equal to n minus a by d যোগ 1, একই কথা। এই যে দেখো লিখে দিচ্ছি, পদ সংখ্যা শেষ পদ মাইনাস প্রথম পদ সাধারণ অন্তর যোগ 1, এটাও করতে পারো, অথবা কি করতে পারো a plus n minus 1 into d লেখা পরে শেষ পদ। শেষ পদ তো l, শেষ পদ তো l, ওটা মান বসালে a plus n l a plus n minus 1 into l। স্যার a plus n minus, না শোনো আমি বলছি শোনো, l equal to a plus n minus 1 into d, l হচ্ছে 101, এই আছে আর n এর মানটা বের করবে, একই ফলাফল দাঁড়াবে। দেখো পদ সংখ্যা দাঁড়িয়েছে 51, অতএব উত্তর ক। ধারাটির পদ সংখ্যা কত? একই। কোন বোর্ডে এসেছে? কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। একই ভাবে কোনো কঠিন নয়। ধারাটির অষ্টম পদ কত? এখন এটা বুঝবা যে এটা কি, কোন বোর্ডে এসেছে? স্যার রাজশাহী বোর্ড 2017 সালে এসেছে। log 2 log 4 log 8, এটা কিভাবে বুঝবা এটা কি ধারা? কেমনে? চাইরে চাইরে 2 দ্বারা ভাগ দিলে 2 হয়, আবার 8 এর 4 দ্বারা ভাগ দিলে 2 হয়। তাহলে এটা কি ধারা? সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা, গুণাত্মক না। কারণ হচ্ছে সমান্তর দ্বারা সাধারণত বাইর করার সূত্র আছে যে লগ দ্বিতীয় পদে প্রথম পদ বিয়োগ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ। log 4 থেকে যদি log 2 বিয়োগ করি, log 4 minus log 2, তাহলে log m minus log n, এটা লেখা যায় log m by n, log m by n, log 4 by 2, তাহলে 4 by 2 রে করলে 2 হবে, log 8 by 4 8 by 4 2 হবে, তাহলে log 2 হবে। তাহলে সাধারণ অন্তর কত? log 2 কত? log 2। এই যে দেখো করে দিয়েছি log 2, অষ্টম পদে 8 minus 1 into d বাইট করে দিয়েছি, ক্যালকুলেশন করলে 256 হবে। এইটা আবার সূত্র পড়ে log a plus log b, log mn, log mn, তাহলে log 256। এর ধারাটির অষ্টম পদ কত? এটা আগে বুঝতে হবে যে ধারাটি কি সমান্তর দ্বারা না গুণাত্মক দ্বারা। গুণাত্মক দ্বারা। দেখো করে দিয়েছি, সময় নষ্ট করতে চাচ্ছি না। প্রথম পদ সাধারণ অনুপাত, তাহলে এটা অষ্টম পদে আর 8 ক্যালকুলেশন করেছি, মান বসিয়েছি। দেখো ক্যালকুলেশন একটু দেখিয়ে দিই। 1/√3 রুট মাইনাস √3, 7টা আছে। কয়টা আছে? গুণ কয়টা আছে? 7টা। 7 মাইনাস যদি 7টা পাওয়ার আছে, 7 পাওয়ার আছে মাইনাসের উপর, তাহলে সেটার চিহ্নটা কি হবে? মাইনাস হবে। ঠিক আছে, পাওয়ার যদি মাইনাস আছে না, মাইনাসের উপর 7 আছে, যোগ বেজোড় আছে, তাহলে চিহ্নটা কি হবে? মাইনাস হবে। মাইনাস হবে। আর √3 কয়টা আছে? 7টা। √3 এরকম 7টা আছে। জি, 3 রে কি লেখা যায়? 3 লেখা যায়। 6টা রুট, জি স্যার, 6টা স্যার 3 রে কি 3টে 3 লেখা যায়? 6টা √3 রে কি 3টে 3 লেখা যায় কিনা? কারণ একটা 3টে কি লেখা যায় না? √3 ও জি স্যার, স্যার লেখা যায়। স্কয়ার তো কাটে জায়গা। আর একটা স্কয়ার রুট
আর একটা তিনটে লেখা যায় √3 তাহলে কয়টা দুইটা আর একটা তিনটে লেখা যায় √3 তাহলে 6টারে লেখা যাচ্ছে 3 তিনটা √3 না 3টা √3 কেন 3 জি ঠিক √3 লেখা যায় 3টা 3 তাহলে √3 3টা 3 গুণ করলে কত হয় 27 তাহলে আর একটা √3 আছে না ওই যে তাহলে আরেকটা √3 রেখে দিয়েছি কাটাকাটি করছি এই √3 কাটা -27 দেখো উত্তর আছে কত -27 ঠিক আছে চতুর্থ পদ কত একই রকমের করবে চতুর্থ পদ ভাগ করে দিয়েছি আর 4 - 1 ক্যালকুলেশন তোমরা সমস্যা হওয়ার কথা না ধারাটির অষ্টম পদ কত একই প্রশ্ন কি প্রশ্ন একই এইবার নতুন আরেকটা টাইপের অঙ্ক এসেছে p + q + r + s গুণাত্মক ধারাবক্ত হলে নিচের কোনটি সঠিক বলেন তো কোনটা সঠিক হবে বলতে পারবেন স্যার কি হলো গুণাত্মক হলে নিচের কোনটি সঠিক কি সঠিক স্যার স্যার নিচে গুলো দেখানো লাগবে তো স্যার কোনটা সঠিক উত্তরটা দেখো এখানে তো বোর্ডলি করতে গুণাত্মক দ্বারা সাধারণ অনুপাতের সূত্র আছে যে কোনো পদ কেবলই তার পূর্ববর্তী পদ রেশিও করতে হয় না তাহলে দেখো যে কোনো পদ লিখছি q/p তারপরে কি লিখেছি r/q লিখেছি দেখো r/q p/q r/q হয়েছে আবার কি লেখা যায় s/r লেখা যায় তাহলে এটা কি লেখা যায় q/p s/r q/p s/r তাহলে q/p s/r তাহলে এটা হবে q/p s/r গ নাম্বার ঠিক আছে 6 + 12 + 48 গুণাত্মক ধারাভুক্ত হলে এর মান কত বলেন তো এর মান কত একটি গুণাত্মক ধারা হলে ও সব আসলে বাই কত 18 এটা কি দ্বারা গুণাত্মক দ্বারা হবে 6 দুগুণে 12 12 দুগুণে 12 24 তাহলে জি স্যার 24 হবে 24 আছে রে 24 এর গ আছে 24 উত্তর হয়েছে জি স্যার 24 দেখো তাই করেছি হয়েছে এইটা বলো তো দেখি 2 + a + b + c 162 গুণোত্তর ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত মাঝখানে তিনটা দেওয়া নাই a + b + c দেওয়া নাই 1 2 3 4 পঞ্চম পদ দেওয়া আছে প্রথম পদ আর পঞ্চম পদ দেওয়া আছে তাহলে এর মান কত b এর মান কত c এর মান কত বলো দেখি কে বলতে পারবে জি ভাই কে বলতে পারবা বলো আপনাকে ধরে নি প্রথম পদ তো দেওয়া না একটা ডিটেইলস একটা অঙ্ক দিয়েছে তোমাদের বইয়ের অঙ্ক অনেক বড় অঙ্ক সিকিউ এর অঙ্ক এমসিকিউ দিয়ে দিয়েছে নাকি তাহলে প্রথম পদ আর সাধারণ অনুপাত আর ধরি তাহলে পঞ্চম পদের সূত্র কি হবে বলো তো পঞ্চম পদ aq 5 - 1 aq পাওয়ার 5 - 1 পঞ্চম পদ aq কত 5 - 1 5 - 1 তাহলে aq4 হবে না aq তাহলে এর মান কত আছে 2q⁴ তাহলে 2q⁴ হবে 162 তাহলে q⁴ 162 রে 2 দ্বারা ভাগ করলে কত হয় 81 না কি বুঝলে না জি না স্যার বুঝি নাই স্যার আবার বুঝান প্রথম পদ কত দেওয়া আছে 2 দেওয়া আছে পঞ্চম পদ কত দেওয়া আছে 162 পঞ্চম পদের সূত্র কি গুণাত্মক দ্বারা পঞ্চম পদ বের করে কিভাবে বলো স্যার পঞ্চম পদ হ্যাঁ a r পরে n - n 5 - 1 তাহলে a আর 5 - 1 তাহলে কত হলো তাহলে a2 আর আর সরি আর তো নাই স্যার আর তো যাই না আরে আর থাক আর নাই বলো আর তো বাইর করতে বলছে আর কত এ আর কত এ আর স্যার 2 আর 4 জি স্যার এটাই এ আর টু দি পাওয়ার 4 এর মান কত দেওয়া আছে 2 তাহলে 2 আর টু দি পাওয়ার 4 হবে 162
2 r⁴ হবে 162, তাহলে r⁴ কত হয়? জি স্যার। কত হয়? 2 r⁴ যদি 162 হয় তাহলে r⁴ 2 দ্বারা ভাগ করো, কত হয়? 81। 81 রে পাওয়ার করলে কত হয়? 81 যদি পাওয়ার করি তাহলে 3 পাওয়ার আনতে হবে 4, যেহেতু ওই পাশে 4 আছে, Q4 আছে, তাহলে 81 রে এমন একটা সংখ্যা তৈরি করতে হবে তার পাওয়ার 4 হবে। 3 টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে 4 3 টু দি পাওয়ার 4। তাহলে আর এর মান কত হলো? 3। তাহলে সাধারণ অনুপাত কত? 3 না? জি স্যার। তাহলে এর মান কত হবে? তাহলে 3, বলো তো এর মান কত হবে? স্যার 3 এলে স্যার তাহলে জি এটা তো কত দাঁড়াম? 6 হবে, 6 হবে 6। বি হবে 18, 12 আর এটা হবে 54 না? দেখো তাই আছে, জি স্যার। ওই যে ডিটেইলস করা আছে। আর আর r⁴ 162, r⁴ 3 টু দি পাওয়ার 4, r = 3। অঙ্ক করার কি কোনো প্রয়োজন আছে? জি না স্যার। যায় না। এর মান কত বেরোইছে? 6। বি এর মান কত বেরিয়েছিল? 18। সি এর মান বেরিয়েছে 54। আমাদের যদি এ বি সি এর মানও বাইর করতে বলে তাও আমরা কি করতে পারবো? আমাদের অঙ্ক করার কোনো প্রয়োজন নাই, দরকার ঠিক আছে? অঙ্ক না দেখে কি বলে দিতে পারি? উত্তর বলে দিতে পারি। কে পারে? এমএসসি স্যার, দা সুপারস্টার। তারপরে দেখো 4a + b 32 গুণাত্মক ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত কত? ঠিক একইভাবে অঙ্ক সাধারণ অনুপাত তোমরা বাইর করতে পারবা। 2 হয়েছে। এইবার বি এর মান চেয়েছে, দেখো বি এর মান কত? বি চেয়েছে, বি আগে দেয় কোসিরা। দেখো চতুর্থ পদ দেওয়া আছে কত? 81। হ্যাঁ, 1 2 3 4 চতুর্থ পদ না? তাহলে এ কি বলো? 81। লক্ষ্য করো, অঙ্ক করা লাগবে না, খাতা ধরো কেন, মুখেই তো বলতে পারো। এ আর কি হলো? 81। আর কিউ, এ আর কিউ 81, তাহলে আর এর মান 3 আর কিউ 81, তাহলে আর কিউ হবে 27। 81 এর 3 দা ভাগ করলে 27। 3, তাহলে যদি আর যদি 3 হয় তাহলে 3 3 কে 9 হবে এটা। জি 81 3 9 27। বি এর মান কত? 27। দেখো এই যে করা আছে, যদি না করো আমি করে দিয়েছি, এই যে করা আছে। আর চতুর্থ পদ, যে কথাগুলো আমি মুখে বলেছিলাম সেটা এখানে স্ক্রিনে করা আছে, দেখো এই যে স্ক্রিনে করা আছে। তৃতীয় পদ, ও দেখেছো হয়েছে কত কথা, কিন্তু আমরা মুখে মুখে কি করতে পারবো? আমরা বেসিক যেভাবে পড়েছি আমরা অঙ্ক মুখে মুখে কি করতে পারবো? বলতে পারবো। স্যার তাহলে তো কি বলো? স্যার বি এর মান তো বাই করেন নাই স্যার। এই যে বি এর মানই তো 27। ও না, তৃতীয় পদ বলছে না, এই যে সাধারণ অনুপাত 3 আর 3 এর লগে যদি 2 গুণ করা হয় তাহলে 6 এর লগে যদি কিউব হয় তাহলে হ্যাঁ, সংক্ষেপে গুণ করলে আমি সূত্র করে দিয়েছি। ও জি স্যার। এখন আসছে আমাদের কি? আমাদের রাজশাহী বোর্ড অভিন্ন অর্থভিত্তিক সবগুলো মিক্সার করে এখানে আছে। নিচের তথ্যের আলোকে 18 19 নং প্রশ্নের উত্তর দাও। 1 + 3 + 5 + 7 রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে। ধারাটির 8তম পদ কত? 8তম পদের সূত্র আছে a + r - 1 * d। দেখো a + r - 1 * d আমরা পেয়ে যাব। এগুলো করেছি। ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? এগুলো আমরা ডিটেইলস করেছি, এত পরিমাণ করেছি যে এখন সামনে যে কোনো অঙ্কই আসুক না কেন আমরা তা করতে পারবো। ছাত্ররা জি স্যার আসি। আজকে তো আমার ক্লাস আরেকটা চলতেছে, আমি তো খেয়াল করি না, সময় শেষ হয়ে গিয়েছে। 11টা 20 ক্লাস শুরু, ওইদিকে ছাত্ররা মনে অপেক্ষা করতেছে। তাহলে আজকে এখানে শেষ করতে আমি মানে বাধ্য হচ্ছি। স্যার ক্লাস 9 এর ছাত্ররা কেমন স্যার? মোটামুটি আর কি। তো বাড়ির কাজ করো না, ভিডিওতে যেগুলো দিই সেগুলো তো তোমরা লক্ষ্য করো না, ভালো করে দেখো না তোমরা ঠিক মতো। তোমরা কেন্দ্রীয় পরীক্ষা ভালোভাবে এগুলো দেখবে আর কি, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো ভালো থেকো, এই কামনা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।